নমস্কার বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কি অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবশ্যই প্রার্থনা করব বাংলাদেশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, স্বাভাবিক হয়ে উঠুক, বাংলাদেশের প্রতিটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হোক এবং সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু নির্বিশেষে সবাই খুব ভালোভাবে থাকুক। বাংলাদেশের সাথে আমাদের অনেকেরই পূর্বপুরুষদের একটা গভীর যোগাযোগ আছে। তো সেই গভীর যোগাযোগের উপরেই আমি রিসেন্টলি দেখলাম ময়ূখ রঞ্জন ঘোষ একটি লেখা লিখেছেন, যেটা আমার খুব হৃদয় স্পর্শ করে গেছে। সেটাই আজকে তোমাদের জন্য আমি পাঠ করছি। আমার দাদুরও একখান দেশ ছিল, পরে সেই দেশটি হারিয়ে যায় যখন দাদু আর কোনো মিসিং ডায়েরি করেনি। করবেই বা কোন থানায়? রিফিউজি ক্যাম্প থানা, কলোনি থানা, নতুন বাড়ি বানালো যে দক্ষিণ কলকাতা এলাকায় সেই থানা, না ভিটে মাটি ছিল যেখানে সেই থানা? দাদুর একখান দেশ ছিল, সেই দেশে সুপুরি গাছ নারকোল গাছ ছিল, খাল ছিল, বিল ছিল, নয়ামাটি, সাতক্ষীরা, বান্দারবান নামে সব মিষ্টি এলাকা ছিল। মহার্ষি, উদ্দাকালী, সনকোষ, হাড়িভাঙা, খাসিমারা নদী ছিল, গোল্লাছুটের মাঠ ছিল, সন্ধ্যাবেলার শাঁখ ছিল, আমন ধানের গন্ধ ছিল, ফজলুল চাচার থেকে কেনা রোববারের খাসির ঝোল ছিল। শীতে গাছিরা খেজুরের গাছ থেকে রস পেড়ে আনত। দিদা ঠাকুমারা তখন গিন্নি সব। দুধ গোকুল, পাকন পিঠে, গোলাপ পিঠে তৈরি হতো। দালানে অনেকের গরু বাঁধা থাকতো। আবার সেই কবেকার নারায়ণ শালগ্রাম শিলাও ঘরের সিংহাসনে অধিষ্ঠিত ছিল। দাদুদের একখান দেশ ছিল, কিন্তু জীবনে জাদুকর পিসি সরকার ছিল না। চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় জিনিস, সেই জাদুর খেলা না দেখে দাদুদের প্রজন্ম দেখলেও ভিটেমাটি চাটি হয়ে যেতে। এক রাতে দাদুদের দেশ থেকে চইলা আসতে হইব। রাতের অন্ধকারেই সেফ। ঠাকুমারা বোকার মতো নিশ্চয়ই সেই রাতেও প্রশ্ন করেছিল, কও কি মাথার ঠিক আছে? আমাদের দেশ ছাইরা জামু কেন? ফিরব কবে? তুলসী গাছে জল দিতে হয় রোজ, ঠাকুরকে নকুল দানা দিতে হয়, ময়না পাখিটারে দানা। ওরা তো আমাদের ছাড়া মরে যাবে। পৃথিবীর সব রিফিউজি বাবার মতোই আমার দাদুর প্রজন্মেও নিশ্চিত সেই সময় চুপ করে গেছিল বা রেগে বলে ফেলেছিল, নিজের জান বাঁচে কিনা দেখো, আর তোমার ময়না পাখি। শুনেছিলাম আমার দাদু দুটো বসার টুল নিয়ে চলে এসেছিল। আরেক বন্ধুর দাদু নাকি একটা কাঁচের হ্যাজাক। আমরা যারা বিরিয়ানি আর বহুত্ববাদ এক থালায় সাজিয়ে খাই, কলকাতার কালচার মারাই, তারা ফ্যাক করে হেসে দিয়েছিলাম। এত কিছু থাকতে টুল আর হ্যাজাক? উত্তর 24 পরগনার এক প্রথম জেনারেশন রিফিউজি পরিবার জবাবটা দিয়েছিল, এসব সময় হাতের কাছে যা পাওয়া যায় নিয়ে চলে আসে লোকে। ওই একখান সম্পত্তি তো ধরে রাখা গেল, বাকি সবটাই তো দুষ্টু লোকের মতো ভ্যানিশ। কিন্তু কারা যে দুষ্টু লোক, সেই জটিল অঙ্কন আকোষে দাদুরা নতুন দেশে মানিয়ে নিল। কোনোদিন আর দুষ্টু লোকেদের বুঝে নেওয়ার চেষ্টা করল না। গোটাটা র্যাডক্লিফ সাহেবকে দোষ দিয়ে উদারপন্থী প্রগতিশীল বাস্তুধারা মানুষের প্রতিবাদের ভাষা খুঁজল বরং। দাঁত চেপে এপারে টিকে থাকার লড়াই তখন। ভাত না দিলে মানচিত্র চিবিয়ে খাওয়ার হুমকি। ঘর হলো, কলোনিতে নতুন রাস্তা হলো, পাট্টা পেল, ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য পদ পেল, আর সারা জীবনের জন্য একখানা নস্টালজিয়া ব্যামও পেল। আমার একখান দেশ ছিল। কিন্তু কি হবে দেশ নিয়ে হা হুতাশ করে? যা গেছে তা যাক। ক্ষত বিক্ষত হৃদয় উদারতায় শান্তি পাক। তার চেয়ে বরং পদ্মার ইলিশ নিয়ে কথা বলি, ইলিশের বিরিয়ানি নিয়ে হা হুতাশ করি, 5 রকমের মাছের ভর্তা নিয়ে আলাপ করি। এইসব সেফ। রিফিউজি হয়ে আসা দাদু বাবারা এপারে এসে এইসব নিয়েই বড়াই করত। শুঁটকি কি দারুণ করে রান্না করা যায়, কতগুলো সবজির খোসা ভাজা ডালের সাথে খেলে ভালো লাগে, কবে বাংলাদেশে ভিটেমাটি দেখতে যাবে, ইত্যাদি। ওই প্রজন্মকেও এসব খবর দিতে পারতাম না, কথা এড়িয়ে যেত।
তারপর কৃষাণুদের বাঁ পায়ের জাদুকরি নিয়ে আড্ডা দিত। ঠাকুমাদের ওপারে ভিটে মাটি দেখতে যাবার কথা বললে বলতো, ধুস, ওখানে ওসব দেখে কি হবে, কিছুই তো নেই, তার চেয়ে পুরী বা দার্জিলিং ঘুরে আসি। ভিটে মাটি চাটি হবার অভিমান আর এক রাতে চলে আসা দীর্ঘশ্বাস মিশে গেলে যদি কোনো শব্দ তৈরি হয়, তাকে রিফিউজিরা দেশ বলে। আমার দাদুর একখান দেশ ছিল। নমস্কার।